বৈরী আবহাওয়ার কারণে টানা ১০ দিন ধরে উত্তাল বঙ্গোপসাগর, যে কারণে গভীর সাগরে যেতে পারেননি বেশিরভাগ জেলে। এর আগে ১১ জুন শেষ হয়েছিল সাগরে মাছ ধরার উপর ৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞা। দীর্ঘ অপেক্ষার পর মাছ ধরার আশা জাগলেও বৈরী আবহাওয়া সেই আশায় ভাটা ফেলে। তবে শনিবার পায়রা সমুদ্র বন্দরের ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত প্রত্যাহার হওয়ায় আবারও শান্ত সমুদ্রের অপেক্ষায় জেলেরা। বিস্তারিত কামরুল হাসানের প্রতিবেদনে। সকাল গড়িয়ে সন্ধ্যা, চোখের দৃষ্টি সাগরের দিকে, কিন্তু ট্রলার ঘাটে বসেই সময় কাটছে জেলে আনোয়ার হোসেনের। ট্রলারে জাল বরফ সব প্রস্তুত, অপেক্ষা শুধু শান্ত সমুদ্রের। কারণ সাগরে যেতে না পারলে বন্ধ হয়ে যায় তার একমাত্র আয়ের পথ। গেলে তো আর হবে না, জীবন মরণের একটা ব্যাপার স্যাপার আছে। হয়তো 10টায় রুজি করতে যায়, পুরো জীবনটা যদি চলে যায়, পরে বাপ মার কাছে, পরিবার কাছে কি জবাব দিব? লাশও খুঁজে পাওয়া যায় না। এই জন্য মনে করেন আজকে আমরা 8-10 দিন উপরে আছি, যতবার কারণে নদীতে নামতে পারি না এখন। আনোয়ারের মতো শত শত জেলের চোখ এখন সাগরের দিকে। উত্তল ঢেউ থামলেই আবারও শুরু হবে জীবিকার লড়াই। মানে আবহাওয়ার কারণে আমাকে একটু বেশি ভোটটা একটু রিক্সে আছিলাম, আমরা বিশাল বড় ধরনের একটু রিক্সে আছিলাম। তাকে আল্লাহ মাফ করছে, আমরা আইছি খুব কষ্টের মাধ্যমে আমরা আইয়া পড়ছি। এবং জালপালা সব নষ্ট হয়ে গেছে। সাগরে জাল বওয়া, 7-8 দিন ঘাটে বসা, আমার কামাই বাণিজ্য পুরোই বেতাল। অনেক বোট মোট মার খেয়েছে, তখন তো চলাফেরা খুবই কষ্ট। আবহাওয়া একটুখানি কমছে, আমরা বের হয়েছি। তারপর আমাকে রুলিংয়ে বাড়ি দিয়েছে 3-4টা, তোরই ভাড়িয়ে লাইছে, আমাকে বোট ডুবে গেছে। 8-10 দিন পর্যন্ত আবহাওয়া খারাপ ছিল। এই বাসায় বইয়া থাকিয়া কয়দিন চলা যায়? আমরা তো গরিব মানুষ, পেটের তাগিদে আর কি মাছের ধরতে গেছি। 11 জুন শেষ হয় 58 দিনের সরকারি নিষেধাজ্ঞা। 3 সপ্তাহ মাছ ধরার পরই লঘুচাপের প্রভাবে টানা 10 দিন উত্তাল হয়ে ওঠে বঙ্গোপসাগর। 3 নম্বর সতর্ক সংকেত থাকায় শত শত ট্রলার ঘাটে নোঙর করে রাখতে হয়। কর্মহীন হয়ে অনেক জেলেকে ধার দেনা করে সংসার চালাতে হয়েছে। সাগরে কিনে চলে এলাম বন্যা দেখিয়া। বন্যায় 7-8 দিন ধরে এই বইয়ে রইলাম গাড়ে। এখন তো বাজারও নাই, বাড়িতে কিস্তি বেমালা ঝামেলা আছে, মানে কষ্টে আছি অনেক। ওদিকে গেলে অবরোধ, আবার গেলে আবহাওয়া খারাপ। আবহাওয়া খারাপে আমরা সবই গাড়ে। হয়তো অনেকে মনে করেন পেটের দায় এরা নামা লাগছে সাগরে। না মনে ধরেন অনেক বোট মাইর পড়ছে, দেখা গেছে বোর্ডে লাইফ জ্যাকেট, বয়াটা এই সমস্ত কিছুই ছিল না আমাদের এই জায়গায়, নামার অঞ্চল তো এগুলো কিনতেও পাওয়া যায় না। যদি মনে করেন সরকার আমাকে এগুলো দিয়ে কিছু সহযোগিতা করতে, তাহলে আমার মনে হয় যে কোনো জাইলে ক্ষয়ক্ষতিটা এতটা হইতে না। তবে পেটের তাগিদে অনেকে ঝুঁকি নিয়ে সাগরে নামেন। গেল শুক্রবার ঢেউয়ের আঘাতে রাঙাবালির একটি মাছ ধরার ট্রলার ডুবে গেলেও পাশের ট্রলারের সহায়তায় 16 জেলে প্রাণে বেঁচে যান। এর আগে গত রোববার ট্রলার ডুবির ঘটনায় গলাচিপার 5 জেলে এখনও নিখোঁজ। এই যে আরও যেহেতু আবহাওয়ার ফোরকাস্ট আরও 4-5 দিন বৃষ্টি থাকবে, যদিও এই বৃষ্টিটা উত্তর অঞ্চলে বেশি হবে, দক্ষিণ অঞ্চলে কম। তো এই মুহূর্তে জেলেরা নদীতে সমুদ্রে না যাওয়াই ভালো। আবহাওয়া যখন ভালো হবে তখন যাবেন। ঘাটে আমরা যদি এই বিষয়গুলোকে নিশ্চিত করতে পারি যে এটা ছাড়া সাগরে যাওয়া যাবে না, এবং এই বোটগুলো যদি মনিটরিং এর আন্ডারে আনি, কেউ যদি বিপদে পড়ে তাহলে সে যাতে সিগন্যাল দিতে পারে, এই ধরনের আধুনিকায়ন যদি আমরা না করতে পারি, তাহলে কিন্তু আস্তে আস্তে এই জেলেদের জীবনটা কিন্তু ঝুঁকির মধ্যে পড়বে। টানা 10 দিন মাছ ধরা বন্ধ থাকায় বাজারে কমেছে সামুদ্রিক মাছের সরবরাহ। এখন ট্রলার মেরামত, জাল গোছানো ও বরফ সংগ্রহে ব্যস্ত জেলেরা। আবহাওয়া অনুকূলে এলেই আবারও গভীর সাগরে যাবেন জেলেরা। কামরুল হাসান, 71, রাঙাবালি, পায়রা বন্দর, পটুয়াখালী।